যারা 2024-এর জুলাই বিপ্লবের সঙ্গে গাদ্দারি করতে চায় তারা শাপলা চত্বরের সাথেও গাদ্দারি করে। ইনশাআল্লাহ আগামীর বাংলাদেশ গঠিত হবে 2024-এর জুলাই বিপ্লবের আকাঙ্ক্ষার প্রেক্ষিতে। আমি আবারও আজ এই মঞ্চে দাঁড়িয়ে পুনর্ব্যক্ত করছি, ইনশাআল্লাহ আমরা এই শাপলার শহীদদের শাহাদাতের বিনিময়ে বাংলার মাটিতে ইসলামের যে গৌরব গাথা সেটাকে বাংলাদেশে রাষ্ট্রীয়ভাবে প্রতিষ্ঠা করার জন্য এবং আন্তর্জাতিক অঙ্গনে এই সকল শহীদানদের অবদানকে স্বীকৃত করার জন্য আমাদের অব্যাহত প্রচেষ্টা চালিয়ে যাব ইনশাআল্লাহ, এবং নানামুখী পদক্ষেপ আমরা গ্রহণ করব। ইতিমধ্যে বাংলাদেশের রাষ্ট্রীয়ভাবে সরকারিভাবে বিগত অন্তর্বর্তীকালীন সরকারের আমলে, বিশেষ করে সেই সময়ে আজকে আমাদের এই অনুষ্ঠানে বক্তব্য দিয়ে গিয়েছেন যিনি বিশেষ অতিথি হিসেবে বিগত সরকারের স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন সমবায় মন্ত্রণালয়ের মাননীয় সাবেক উপদেষ্টা, তার মন্ত্রণালয়ের পক্ষ থেকে শহীদ পরিবারদেরকে সম্মান জানানোর একটি ব্যবস্থা করেছেন। সেখানে অল্প কিছু পরিবার নানা প্রক্রিয়ার মধ্য দিয়ে তাদেরকে অন্তর্ভুক্ত করা সম্ভব হয়নি। শাপলা স্মৃতি সংসদ তাদের প্রতিও কর্তব্য অব্যাহত রাখবে এবং সেই সকল পরিবারগুলোকেও যে কোনো উদ্যোগে অন্য কোনোভাবে না পারলে শাপলা স্মৃতি সংসদের পক্ষ থেকেও ইনশাআল্লাহ আপনাদেরকেও সেই সম্মাননাটুকু এবং সহযোগিতাটুকু পৌঁছে দেওয়ার আমরা প্রত্যয় ব্যক্ত করছি এবং সেটা ইনশাআল্লাহ আমরা করব। আল্লাহ আমাদেরকে সে তৌফিক দান করুন। আপনারা আজকে আবারও দেশের বিভিন্ন প্রান্ত থেকে কষ্ট করে ঢাকায় এসেছেন এবং আমাদের এই আহ্বানে সাড়া দিয়েছেন। এতে আমরা গৌরবান্বিত বোধ করছি, সম্মানিত বোধ করছি। ইনশাআল্লাহ শাপলা স্মৃতি সংসদ শাপলার চেতনাকে জাগ্রত রাখার জন্য বহুমুখী পদক্ষেপ নিয়ে কাজ করে যাচ্ছে। বাংলাদেশের আগামীর রাজনীতি, বাংলাদেশের জাতির আগামী দিনের গতিপথ নির্ধারণ করার ক্ষেত্রে শাপলা চত্বর যে মাইল ফলকের ভূমিকা পালন করেছে এবং সেই মাইল ফলকটিকে শাপলার বীর শহীদানরা জীবন দিয়ে, রক্ত দিয়ে বাংলাদেশের গভীরে প্রথিত করে রেখে গেছে। এখন আগামীর দিনে সেই মাইল ফলকের ভিত্তিতে দেশ এবং জাতি যেন সঠিক পথে পরিচালিত হতে পারে এবং এই পথ থেকে যেন এই জাতিকে, এই দেশকে কেউ বিচ্যুত করতে না পারে, সেই সংগ্রামটুকু আমাদেরকে সম্মিলিতভাবে অব্যাহত রাখতে হবে ইনশাআল্লাহ। এবং আমরা আজকের মঞ্চ থেকে আমি প্রত্যয় ব্যক্ত করছি, ঘোষণা করছি ইনশাআল্লাহ 2013 সালের শাপলা চত্বরের বুনিয়াদের উপর দাঁড়িয়ে যেই 24-এর জুলাই বিপ্লব অর্জিত হয়েছে, যেই জুলাই বিপ্লব সংগঠিত হয়েছে, সেই জুলাই বিপ্লবের অর্জনকে ঘরে তোলার মধ্য দিয়েই শাপলার বীর শহীদানদের রক্তের প্রতি কিঞ্চিত পরিমাণ হলেও আমরা আমাদের দায়িত্ব আদায় করতে সক্ষম হব ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আগামীর বাংলাদেশ গঠিত হবে 2024-এর জুলাই বিপ্লবের আকাঙ্ক্ষার প্রেক্ষিতে। 2024-এর জুলাই বিপ্লবের অন্যতম ঘোষণা হলো যে আগামীর বাংলাদেশ বিনির্মাণের ক্ষেত্রে 3টি মাইল ফলক গুরুত্বপূর্ণ নিয়ামকের ভূমিকা পালন করবে। 1947-এর দেশ বিভাগ, 1971-এর মহান মুক্তিযুদ্ধ এবং 24-এর জুলাই বিপ্লব। এই বুনিয়াদের ভিত্তিতেই, এই বিশ্বাস এবং এই রাজনৈতিক এই মেরুকরণগুলোর ভিত্তিতেই আগামীর বাংলাদেশ বিনির্মিত হবে। আর 24-এর বিপ্লব মানেই হলো 2013 সালের পাটাতন। 24-এর বিপ্লব মানেই হলো শাপলা চত্বরের স্বীকৃতি। 24-এর বিপ্লব মানেই হলো 2013 সালের শাপলা চত্বর থেকে সূচনা হওয়া বিপ্লবের সাফল্যের চূড়ান্ত মাইল ফলক হলো 2024-এর জুলাই বিপ্লব। কাজেই 24-এর জুলাই বিপ্লবের প্রতি অসম্মান শাপলার প্রতি অসম্মান, 24-এর জুলাই বিপ্লবকে গুরুত্বহীন করার অপচেষ্টা শাপলা চত্বরের রক্তের সঙ্গে গাদ্দারি করার নামান্তর। এই জন্য আমরা যারা শাপলার বিপ্লবকে ওন করি, আমরা যারা শাপলার চেতনাকে ধারণ করি, আমাদেরকে শাপলার স্বার্থেই 24-এর বিপ্লবকে ধারণ করতে হবে। শাপলার চেতনাকে বাস্তবায়ন করতে হলে আমাদেরকে 24-এর এই চেতনাকে আমাদের বাস্তবায়ন করার জন্য আমাদেরকে তৎপর হতে হবে। আমরা দুঃখ এবং পরিতাপের সাথে কথা বলছি যে যেই 24-এর বিপ্লবের মাধ্যমে শাপলা চত্বরের দিনও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নেত্রী
মরহুমা বেগম খালেদা জিয়া সেদিন ঘোষণা করেছিলেন তার দলের নেতাকর্মীদের প্রতি যে তোমরা শাপলা চত্বরের আলেম ওলামাদের সাথে দাঁড়াও, তাদের পাশে দাঁড়াও, তাদেরকে যেন উৎখাত করতে না পারে স্বৈরাচারী সরকার, তাদের সহযোগিতা করার জন্য উদাত্ত আহ্বান জানিয়েছিলেন তিনি সেদিন। দুর্ভাগ্যবশত সেই দলের কিছু নেতাকর্মীদের সেদিন তাদের ভুল ভূমিকার কারণে সেদিন শাপলা চত্বরের এই মেচাকার সংগঠিত হয়েছিল, তারা তাদের যথাযথ দায়িত্ব পালন করতে পারে নাই। সেই মহলটি আজও পর্যন্ত সেই দলের মধ্যে সক্রিয় আছে। এখন তারা আবার 2026 সালে এসে 24 জুলাই বিপ্লবকে বাংলাদেশে গুরুত্বহীন করার অপতৎপরতা শুরু করেছে। 24 জুলাই বিপ্লবের সবচেয়ে বড় বেনিফিশিয়ারি যারা, 24 জুলাই বিপ্লব না হলে যারা আজও বাংলাদেশের মাটিতে ঢুকতে পারতো না, 24 বিপ্লবের সবচেয়ে সুবিধাভোগী যে সেই গোষ্ঠীটি আজ অত্যন্ত দুর্ভাগ্যজনক ভাবে আমাদেরকে লক্ষ্য করতে হচ্ছে, তারা 24কে বাংলাদেশে গুরুত্বহীন করার পায়তারা চালাচ্ছে। এটি 24 রক্তের সঙ্গে সবচেয়ে বড় গাদ্দারি হবে। কাজেই 24 জুলাই বিপ্লবকে বাংলাদেশে আইনি ভিত্তি প্রদান করার জন্য যে গণভোট সংগঠিত হয়েছে, সেই গণভোটে আমরা দেখেছি 2/3 বেশি বাংলাদেশের মানুষ, ভোটাররা নিরঙ্কুশ ভাবে হ্যাঁ ভোটে ভোট প্রদান করে 24 জুলাই সনদকে বাংলাদেশের রাজনীতি এবং বাংলাদেশের সংবিধানের প্রধান বুনিয়াদ হিসেবে প্রতিষ্ঠা করার পক্ষে মতামত দিয়েছে। এই গণরায়কে যদি হাইকোর্ট দেখানোর চেষ্টা করা হয়, আমি আবারও দ্ব্যর্থহীন ভাষায় বলি, বাংলাদেশের মানুষকে কেউ হাইকোর্ট দেখানোর চেষ্টা করলে তার ফলাফল ভালো কোনোদিন অতীতেও হয় নাই, ভবিষ্যতেও হওয়ার সম্ভাবনা নাই।